20 বছর ধরে পারস্পরিক এই সমস্ত দূরত্ব মিটলো এবার ঈশান এবং অনুশ্রীর বিয়ের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার সমস্ত পথ বন্ধ হয়ে যায় বাঁচার হাত থেকে, দেবলীনাকে যখন কিনা কেউ রক্ষা করতে এক পর্যায়ে এই হার মেনে নেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে চড় মেরে বলতে থাকে যে আজকে তোমার মতন একটা নোংরা প্রজাতির মেয়ের জন্য, যারা কিনা ভালো, যারা কিনা দিন রাত শুধুমাত্র আমার গাঙ্গুলি পরিবারের মঙ্গল কামনা করেছে, তাদেরকে আমি অবিশ্বাস করেছি দেবলীনা। এবং তুমি এক্ষুনি কী বললে যে তুমি আমার আয়ুষ চায় না কোনো মতেই যে ঈশান এবং তোমার বিয়েটা হোক, কেনই বা চাইবে? কারণ ও চিরটাকাল নিজের ভাইয়ের ভালো চেয়ে এসেছে। এবং তার থেকে বড় কথা, তুমি কুসুমের উপরে অভিযোগ তুলছিলে যে কুসুম এ বাড়ির কেউ না, কুসুম এ বাড়ির সদস্য এবং ও এ বাড়িতে সম্পূর্ণরূপে এমন একজন মানুষ যে কিনা কোনো দিনের স্বেচ্ছায় নিজের কোনো রকম কোনো ক্ষতি চাইলে ও কোনোদিনও এই গাঙ্গুলি পরিবারের কোনো ক্ষতি হতে দেবে না। ও এমন একজন মানুষ এবং ও এবারই সদস্য, এবং আমি ওকে যতটা বিশ্বাস করি তার এক গুণ আমি তোমাকে এখন আর বিশ্বাস করতে পারছি না দেবলীনা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, ওর মতন খুনি আসামির কিন্তু এই বাড়িতে কোনো জায়গা হবে না, ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন বলতে থাকে যে তাহলে কী করতে চাইছো তোমরা আয়ুষ, বলো তুমি এটাকে মেরে ফেলবে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে না 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 জয়িতা, আমরা এতটা নিকৃষ্ট না তোর মেয়ের মতন। ওর যখন সমস্ত পর্দা ফাঁস হয়ে গেছে এবং তুইও যখন এই সমস্ত নোংরা কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিলিস, তাহলে তো এর একটাই বিচার হওয়া উচিত, সেটা হলো তোদের দুজনকে, মা মেয়েকে পুলিশের হাতে গ্রেফতার করে হির হির করে টানতে টানতে যখন কিনা এই গাঙ্গুলি বাড়ির দরজার বাইরে নিয়ে দাঁড়াবি তোরা, তখন তোরা বুঝতে পারবি যে তোরা কি হারিয়েছিস এবং তোরা যে স্বপ্ন বুনছিলিস না, সেই স্বপ্ন রীতিমতো আজকেই ভেঙে চুরমার হবে। আয়ুষ, এক্ষুনি তুমি এই আসামিটাকে আমার চোখের সামনে থেকে সরানোর জন্য এক্ষুনি পুলিশকে কল করো। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসা মাত্রই যখন কিনা হির হির করে টানতে টানতে পুলিশ দেবলীনা এবং জয়িতাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যাওয়ার সময় বলতে থাকে যে এই ইন্দ্রাণী, তুই মাথায় রাখিস সেই কথাটা, আমি আবারও ফিরবো, কিন্তু তখন এতটা আগ্রাসী এবং এতটা তোদের উপরে ভয়ঙ্কর হয়ে উঠবো যে সেটা তোরা কল্পনা করতে পারছিস না। এবং আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আমি অবশ্যই পূরণ করবো, এবং এই গোটা গাঙ্গুলি সাম্রাজ্যটাকে আমি আমার হাতে মুঠোয় না করা পর্যন্ত এত সহজে আমি পৃথিবীর বুক থেকে সরবো না ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে কুসুম সেখানে এসে বলতে থাকে যে এই কুসুম সরকারেরও চ্যালেঞ্জ রইল যে কুসুম সরকার বেঁচে থাকতে কোনো মতেই এই গাঙ্গুলি পরিবারে একটা ইটের উপরও কোনো রকম কোনো আঘাত আসতে দেবে না, সেটা আপনি যত যাই করে নিন না কেন দেবলীনা ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে সেখান থেকে নিয়ে যাওয়া মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অনুশ্রীকে তুমি নিয়ে এসেছো, কুসুম বলো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণীর সঙ্গে অভিমন্যুকে দেখতে পায়, তখন ইন্দ্রাণী এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। এবং যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা দেরি করে লাভ নেই, প্রথমে আমরা অনুশ্রী এবং ঈশানের 4 হাত এক করে দিই, তার পরবর্তীতে তোমাদের মধ্যকার এই 20 বছর যাবৎ যে পারস্পরিক যে অভিযোগগুলো ছিল, মান অভিমান সমস্ত কিছুকে না হয় আমরা পরবর্তী সময়ে এটা সময়ের সঙ্গে সঙ্গে কাটানোর চেষ্টা করবো, কিন্তু আপাতত ওদের বিয়েটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং ওরা অনেক কষ্ট সহ্য করেছে। এবার তোমাদের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আমরা ওদের 4 হাত এক করে দিতে চাই মা, এতে কি আদৌ তোমার সম্মতি আছে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে অভিমন্যু রায়চৌধুরী মেয়ে যেখানে কিনা অনুশ্রী, তাহলে সেই ক্ষেত্রে আমার আপত্তি কী করে থাকতে পারে? কারণ আজ থেকে তোমরা হয়তো বা জানো না যে 20 বছর আগে আমি দাদাকে কথা দিয়েছিলাম যে দাদার মেয়েকে আমি আমার বাড়ির বউ করে আনবো, এবং সেটা যে এরকমভাবে হবে আমার এত সৌভাগ্য আমি জানি না। তোমাদের লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।